যে কোনো লোকসভা কেন্দ্রের তথা দেশের ভবিষ্যতে উন্নতির অনেকাংশে নির্ভর করে সাংসদের ওপর। আর সেই সাংসদ যদি জেলবন্দি জিহাদি হন তাহলে? আর এবার এটাই হতে চলেছে। টেরর ফান্ডিংয়ের অভিযোগে জেলবন্দি শেখ আব্দুল রশিদকে লোকসভায় শপথ নেবার অনুমতি দিল এনআইএ। আবার এখানেই শেষ নয়, রশিদকে অন্তর্বর্তী জামিন দিতেও রাজি এনআইএ। প্রসঙ্গত বলি, লোকসভা ভোটে কাশ্মীরের বারামুলা আসন থেকে জয়ী হয়েছেন জেলবন্দি শেখ আব্দুল রশিদ। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এবার জেলবন্দি কাশ্মীরের এই নেতাকে লোকসভায় শপথ গ্রহণের অনুমতি দিল এনআইএ। পাশাপাশি রশিদকে অন্তর্বর্তী জামিন দিতেও রাজি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে টেরর ফান্ডিংয়ের অভিযোগে তিহাড় জেলে বন্দী রয়েছেন রশিদ। 2019 সালে এনআইএর হাতে গ্রেফতার হন তিনি। জেল থেকেই বারামুলা আসনের নির্দল প্রার্থী হয়েছিলেন এই রশিদ। জেলবন্দি রশিদ যাতে সাংসদ হিসেবে শপথ নিতে পারেন সেজন্য অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে আবেদন করেছিলেন তিনি। আর সেই ভিত্তিতেই এনআইএর মতামত জানতে চায় আদালত। ওই সংস্থা আদালতকে জানিয়েছে রশিদের শপথ গ্রহণে কোনো আপত্তি নেই। আগামী 5ই জুলাই সাংসদ পদে শপথ নিতে পারেন তিনি। তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না প্রাক্তন ইঞ্জিনিয়ার রশিদ। এনআইএর মতামত জানার পর আগামীকাল রশিদের আবেদন নিয়ে নির্দেশ দেবে আদালত। যে কোনো লোকসভা কেন্দ্র তথা দেশের ভবিষ্যৎ উন্নতির অনেকটাই নির্ভর করে সাংসদদের ওপর। আর সেই সাংসদ যদি জেলবন্দি জিহাদি হন তাহলে কি হবে, প্রশ্নটা উঠছে। এবার কিন্তু সেটাই হতে চলেছে। টেরর ফান্ডিংয়ের অভিযোগে জেলবন্দি শেখ আব্দুল রশিদকে লোকসভায় শপথ নেবার অনুমতি দিল এনআইএ। আর এখানেই শেষ নয়, রশিদকে অন্তর্বর্তী জামিন দিতেও রাজি এনআইএ। প্রসঙ্গত বলি, লোকসভা ভোটে কাশ্মীরের বারামুলা আসন থেকে জয়ী হয়েছেন জেলবন্দি শেখ আব্দুল রশিদ। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এবার জেলবন্দি কাশ্মীরের এই নেতাকে লোকসভায় শপথ গ্রহণের অনুমতি দিল এনআইএ। পাশাপাশি রশিদকে অন্তর্বর্তী জামিন দিতেও রাজি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বর্তমানে টেরর ফান্ডিংয়ের অভিযোগে তিহাড় জেলে বন্দী রয়েছেন রশিদ। 2019 সালে এনআইএর হাতে গ্রেফতার হন তিনি। সালে এনআইএর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আর জেল থেকেই বারামুলা আসনে নির্দল প্রার্থীও হয়েছেন এই রশিদ। জেলবন্দি রশিদ যাতে সাংসদ হিসেবে শপথ নিতে পারেন সেজন্য অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে আবেদন করেছিলেন রশিদ। আর সেই ভিত্তিতে এনআইএর মতামত জানতে চায় আদালত। ওই সংস্থা আদালতকে জানিয়েছেন রশিদের শপথ গ্রহণে কোনো আপত্তি নেই। আগামী 5ই জুলাই সাংসদ পদে শপথ নিতে পারেন তিনি। তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না প্রাক্তন ইঞ্জিনিয়ার রশিদ। এনআইএর মতামত জানার পর আগামীকাল রশিদের আবেদন নিয়ে নির্দেশ দেবে আদালত। যে কোনো লোকসভা কেন্দ্র তথা দেশের ভবিষ্যতের উন্নতির অনেকটাই নির্ভর করে সাংসদদের উপর। আর সেই সাংসদ যদি জেলবন্দি জিহাদি হয় তাহলে? আর এবার এটাই হতে চলেছে। টেরর ফান্ডিংয়ের অভিযোগে জেলবন্দি শেখ আব্দুল রশিদকে লোকসভায় শপথ নেবার অনুমতি দিল এনআইএ। আবার এখানেই শেষ নয়, রশিদকে অন্তর্বর্তী জামিন দিতেও রাজি এনআইএ। প্রসঙ্গত বলি, লোকসভা ভোটে কাশ্মীরের বারামুলা আসন থেকে জয়ী হয়েছেন জেলবন্দি শেখ আব্দুল রশিদ। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন তিনি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।